ইসলামী ঐক্য জোটের আজকের এই জাতীয় কনভেনশনের সম্মানিত সভাপতি মজলুম আলেমে দ্বীন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সৈনিক ও জামাতা হজরত মৌলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মঞ্চ উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে সমবেত ইসলাম প্রিয় ভাইয়ের আমার, আজকে ইসলামী ঐক্য জোটের জাতীয় কনভেনশনে আপনারা এসেছেন। আর এই রাজনীতির ময়দানে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকেই জানেন যে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই 81 নির্বাচন, সেই 81 সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা এই ময়দানে অবতীর্ণ হয়েছি। যদিও আমরা তখন ছাত্র ছিলাম, আজ পর্যন্ত এই ময়দানে আসি, আজীবন থেকে যাব ইনশাআল্লাহ। মুফতি আমিনীর সৈনিকরা মরে যায়নি, মুফতি আমিনীর সৈনিকরা হারিয়ে যায়নি, মুফতি আমিনীর সৈনিকরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। মুফতি আমিনী সাহেব যেমনিভাবে বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের পতাকাকে নিয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ আজকের কনভেনশনের মাধ্যমে যে কমিটি ঘোষিত হবে, এই কমিটি মুফতি আমিনীর মিশনকে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় পৌঁছে দেবে এবং ঘরে ঘরে মুফতি আমিনীর সৈনিক তৈরি করবে ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুফতি আমিনী সাহেবের সাথে থেকে কাজ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে মনের কথাগুলি বলতে পারি নাই, মন খুলে কথা বলতে পারি নাই। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, বুকে বুক মিলিয়ে মুফতি আমিনী সাহেবের এই মিশনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করি। ইসলামী ঐক্য জোটকে বাংলাদেশে একটি আদর্শিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লালবাগ মাদ্রাসা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, ইসলামী ঐক্য জোট, এই তিনটা নাম বাংলাদেশে ইসলাম প্রিয় প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে গঠিত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি আমার দিকে আমি করবো যে আমাদের ব্যর্থতা, আমিনী সাহেব হুজুর রহমতুল্লাহ আলের অবর্তমানে এই নামগুলাকে যথাযথ মর্যাদা সম্মানের সাথে আমরা লালন করতে পারিনি, ধরে রাখতে পারিনি। আজকে যে কমিটি ঘোষণা হবে, তাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে যে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই যে ইসলামী ঐক্য জোটকে সারা দেশে ছড়াই দিয়েছিলেন এবং কালক্রমে যে ঐক্য জোট শুধু লালবাগ কেন্দ্রিক হয়ে গেছিল, আজকের এই কমিটি যেন এই ঐক্য জোটটাকে আবার সারা দেশে ছড়াই দিতে পারে, এই পর্যায়ের পরিকল্পনা নিয়ে যেন ওনারা মাঠে নামে। আমি সকলের সামনে অঙ্গীকার করছি, ওনারা যদি সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা নিয়ে মাঠে নামে, আমার মতো হাজার হাজার মাঠ কর্মী ওনাদের পিছনে কাজ করার জন্য সর্বাবস্থায় লাভবাহিক বলে থাকবে ইনশাআল্লাহ। যে কমিটি ঘোষণা করবে বা ঘোষণা হবে, তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ইসলামী ঐক্য জোটটা ছোট হইতে 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 মানুষের কথা শুনতে শুনতে লালবাগের ভিতরে এসে ঢুকছে। লালবাগের বাইরে ইসলামী ঐক্য জোটের কোনো অস্তিত্ব নাই এই দেশে। আমরা চাই আবার আমিনী সাহেবের লালিত স্বপ্নের এই সংগঠন সারা দেশে বিচরণ করুক, আমরা ঐক্য জোটের বার্তা নিয়ে সারা দেশে যাই। আপনারা আমাদেরকে সেই পথ করে দিবেন, আমরা সেই পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে বাতিল অপশক্তি ফ্যাসিড সরকার কোনোভাবেই পরাস্ত করতে পারে নাই। কারুনিয়াতের অর্থনৈতিক লোভ, ফেরাউনিয়াতের রক্ত চক্ষু মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে দমিয়ে রাখতে পারেনি। তিনি তার সবটুকুন শক্তি নিয়ে, ইখলাস নিয়ে, চোখের পানি নিয়ে তিনি দেশের শীর্ষস্থানীয় মাশায়েখে কেরামদেরকে নিয়ে সঙ্গে করে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরাও ঝাঁপিয়ে পড়েছিলাম। বর্তমানে ইসলামী ঐক্যজোটের বর্তমান ও সাবেক ফ্যাসিস্ট বিরোধী নেতৃবৃন্দ তারাও মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির ডানে বামে চতুর্দিক থেকে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহিকে শক্তি জুগিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে অন্যতম একটি সফল হরতাল পালিত হয় 2011 সনের 4 এপ্রিলের জাতীয় নারী নীতি এবং শিক্ষানীতির বিরুদ্ধে আমাদের হরতাল। এরপরই ফ্যাসিড সরকারের রোশানলে পতিত হন আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। লালবাগ জামেয়ার অফিস এবং হাদিসের দরগাহ এবং তার নিজের বাসা ছাড়া তিনি আর বাংলাদেশের কোথাও তাওহীদের পয়গাম নিয়ে, খেলাফতের স্বপ্ন নিয়ে তিনি আর সফর করতে পারেননি। প্রায় 2.5 বছর পর্যন্ত আমরা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মুখে কখনো হাসি দেখিনি, শুধু কেঁদেছেন। আসর থেকে মাগরিব পর্যন্ত প্রতিনিয়ত তার বিশ্রামগাহ মোতালার কক্ষ বন্ধ রেখে আসর থেকে মাগরিব পর্যন্ত প্রতিনিয়ত কেঁদেছেন। শুক্রবার দিন ওস্তাদ ছাত্র সদর সকলকে নিয়ে দাওরায়ে হাদিসের কামরায় তিনি বাচ্চাদের মতো কেঁদেছেন এবং এমনভাবে কেঁদেছেন আমরা দেখেছি। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি কিভাবে জালিম শাহীকে তিনি দোয়ার মাধ্যমে পরাস্ত করেছিলেন, বদদোয়া করেছিলেন এবং কিভাবে চোখের পানির মাধ্যমে তিনি তার অনুসারী ছাত্র এবং সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে তিনি সাহস জুগিয়েছিলেন। আমাদের সকলকে এতিম করে 2012 12 ডিসেম্বরে মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি কে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। আমরা আশাবাদী আজকের এই জাতীয় কনভেনশন থেকে যাদের চক্রান্তে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন বলে আমাদের থেকে কিছু বক্তব্য আসতেছে, আমরা যারা এই বিষয়টাতে আমরা বিভিন্ন রকমের তথ্য উপাত্ত পেয়েছি, ইনশাআল্লাহ শুধুমাত্র দেশ সংস্কার নয়, আমাদের লালবাগ জামেয়া সেই সাথে ইসলামী ঐক্যজোট সংস্কার করে আমাদেরকে মুফতি আমিনীর আপসহীন চেতনার সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের জাতীয় কনভেনশন। হুজুর চলে গেছেন, আজ থেকে প্রায় 1 যুগ হয়ে যাচ্ছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিদায় পরবর্তী এই সময়টা আমাদের জন্য সত্যিকার অর্থে যারা মুফতি আমিনীর আদর্শকে ভালোবাসেন এদের জন্য দিনগুলো ছিল অত্যন্ত কষ্টের। এখানে আপনারা অনেকে আছেন। আজকের 5ই সেপ্টেম্বর আজকের অনুষ্ঠানটা যদি আজ থেকে 1 মাস 1 দিন আগেও ঘোষণা হতো আপনারা হয়তো এখানে আসতে পারতেন না। আজ থেকে 2 মাস আগে হলেও মনের ব্যথা নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এবং সারা বাংলাদেশের কওমি আলিয়া এবং সাধারণ ছাত্র জনতার ব্যানারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আমাদেরকে ইসলামী আন্দোলনের পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাজের ময়দানকে আল্লাহ তাআলা সহজ আর আসান করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন দেশের দ্বিতীয় স্বাধীনতার ঠিক 1 মাস আজকের এই দিনে দাঁড়িয়ে আজকে আমাদের জাতীয় কনভেনশন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আজকের যারা জাতীয় কনভেনশন আহ্বান করেছেন, কারা আহ্বান করেছেন, কাদের ডাকে আপনারা এসেছেন, এগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার যে 4টা মূলনীতি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জীবনে আমরা দেখেছি। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ভিতরে আমরা 1 নম্বর যে চেতনা দেখেছি, একটি ইসলামী জনপদ, একটি গোষ্ঠী, তারা তাদের অবস্থানে শিক্ষা সংস্কৃতিতে টিকে থাকার জন্য যে উপাদানগুলি দরকার, এই মৌলিক উপাদানগুলির অন্যতম হচ্ছে শত্রু মিত্র নির্ণয় করা। আমরা দেখেছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি
তিনি শত্রু মিত্র ভালো করে চিনতেন। যেই ভুলটা আমরা বারবার করতেছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে, আমাদেরকে ভাইরা রাজনৈতিক ময়দানে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো শত্রু মিত্র নির্ণয় করতে আমাদেরকে সচেতন থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আমরা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে যেটা দেখেছি সেটা হচ্ছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি জানতেন একটি আন্দোলনকে কোথায় গিয়ে শেষ করতে হয়। এজন্য ফতুয়া বিরোধী আন্দোলনে বিবারিয়ার 6 জনের শাহাদাতের পরেও কিন্তু আমরা ময়দানে টিকেছিলাম। একবারের জন্য মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির গায়ে শুকরানা মাহফিলের মতো কলঙ্কিত কোনো অধ্যায় তিনি লাগতে দেননি। 5ই মে গণহত্যার পরে আমরা কখনো আশা করছিলাম না হেফাজতের নেতৃত্বে আবার শুকরানা মাহফিল হবে, কিন্তু মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি রাজনীতির গতিপথ অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি নির্ণয় করতে পারতেন। তৃতীয় নাম্বার হলো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির আপোষহীন চেতনা। কখনো তিনি বাতিলের সঙ্গে আপোষ করতেন না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূরু ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আলো অন্ধকার, দৃষ্টিশক্তি সম্পন্ন আর অন্ধ কখনো এক হতে পারে না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সেই আপোষহীন চেতনা এবং শত্রু মিত্রর সঠিক নির্ণয় এবং রাজনৈতিক গতিপথ নির্ধারণে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সক্ষম হয়েছিলেন বলি আমরা এখনো পর্যন্ত তার আদর্শকে ধরে রেখে তার হাতে গড়া এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে জাতীয় কনভেনশনে এখানে একত্রিত হতে পেরেছি। আমরা আজকের কনভেনশনের শুরুতেই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। আমাদের আজকের এই জাতীয় কনভেনশন ইসলামী ঐক্যজোটের সাবেক ও বর্তমান ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দের পরামর্শক্রমে হযরত মাওলানা জুবায়ের সাহেব, জসিম সাহেব হুজুর সহ ওনাদের সকলের পরামর্শক্রমে আজকের এই কনভেনশনের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমরা যারা মুফতি আমিনীর আদর্শকে লালন করি, সস্তা কারো মুফতি আমিনীর সমতুল্য করব না। কারণ মুফতি আমিনী যে বাতিলের আতঙ্ক ছিল, আজ অদ্যাবধি পর্যন্ত আরেকজন বাতিলের আতঙ্ক বাংলাদেশে আসতে পারে না। কারণ মুফতি আমিনী এই উম্মতের ফিকির করত, এই জাতির জন্য ফিকির করতেন। মুফতি আমিনীর ফিকির আমাদের ভিতরে থাকবে, আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমরা লালবাগ, বড়কাটারা মুফতি আমিনী 2টা মাদ্রাসা রেখে গেছেন ঢাকা শহরে। এবং এই সর্বশেষ যত মামলা, আজকে আমাদের শুরুতে যে বক্তব্যটা হয়েছে যে গৃহবন্দী ছিলেন, এটা লালবাগ বড়কাটারা মাদ্রাসার মামলার জন্য গৃহবন্দী হয়েছে। এবং বড়কাটারার একাধিক মামলা সরকার, তখন এই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে বড়কাটারাকে সামনে রেখে মামলা দিয়ে গৃহবন্দী করেছেন। সেই মামলা আমি পরিচালনা করেছি। হুজুরের শেষ সময় এই বড়কাটারা মাদ্রাসা এবং লালবাগ মাদ্রাসাকে যেই কান্না করে গেছেন, আমরা চাই দোনো মাদ্রাসা মিলে সারা দেশে আমরা ইসলামী জাগরণকে, মুফতি আমিনীর জাগরণকে সারা বাংলাদেশে মানুষের কারণে কহরে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাজীপুর জেলা প্রতিনিধি মাওলানা শামীম আহমেদ সাহেব। আমি একটা কথাই বলবো যে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ইসলামী ঐক্য জোটকে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তার নাম উচ্চারিত হইতো, সেই নামকে যারা ধূলিসাৎ করেছে তাদেরকে নিন্দা জানাই। এবং আমি বলতে চাই যে আগামী দিনে যে ভবিষ্যৎ আছে, এটা উলামায়ে কেরামদের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যাতে কেউ নষ্ট না করতে পারে এবং ইসলামী ঐক্য জোট এগিয়ে যাক, আমরা তাদের সাথে আছি। জান দিয়ে, মাল দিয়ে, গরদান দিয়ে হলো তাদের সাথে থেকে আমরা ইসলামী ঐক্য জোটকে মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা যেরকম ভাবে ঘরে ঘরে ইসলামী ঐক্য জোটের নামকে পৌঁছে দিয়েছিল, সেরকম ভাবে আমরা যেন ইসলামী ঐক্য জোটকে প্রত্যেকটা ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, প্রতিটা থানায় থানায়, জেলায় যেন পৌঁছে দিতে
পারি সেই তৌফিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দীর্ঘ 16টি বছর আমার অনেক ভাইয়েরা বলেছেন আমরা বাংলাদেশের আনাচে কানাচে উঁচু গলায় কথা বলতে পারিনি। যারা নেতৃত্ব ছিল তাদের বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ফ্যাসিবাদী সরকারের আনুগত্য স্বীকার করা এবং ইসলামী ঐক্য জোটকে বিতর্কিত করার মাধ্যমে আমাদেরকে সারা দেশের মধ্যে যেমন লজ্জিত এবং অবদস্থ করেছে। আজ সময় এসেছে আমি ধন্যবাদ জানাই বর্তমান যারা এই কনভেনশনের আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের কারণ নির্যাতিত নেতা জনাব সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমাদের ফরিদপুর জেলার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো যে আমরা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের এই মিশনকে এই মিশনকে যাতে পূর্বের ন্যায় সারা বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে এই আন্দোলনকে ইসলামী ঐক্য জোটের দাওয়াতকে পৌঁছে দিতে পারি, আপনারা আন্তরিকতার সাথে সারা দেশে এই দাওয়াতি সফরের মাধ্যমে এই কাজকে সম্বোধন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মাওলানা জাফর আহমদ। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হবে, পানি নয়। আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির কিছু সময় কাছে থাকার সৌভাগ্য হয়েছে। ওনার কাছ থেকে একটি নসিহত আজও পর্যন্ত আমার কানে করানারে। উনি একটি কথাই বেশি বলতেন, টাকার চেয়ে ঈমান বড়। এই কথাটা একদিন ওনার মুখ থেকে এইভাবে শুনছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে যখন এই সবক দিতেন, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বলতেন যে হুজুর এই সবক তো জানি, টাকার চেয়ে ঈমান বড়। কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে বলছেন, ওনার মুখ থেকে সরাসরি শোনা, যে একদিন বুঝবে সবক জানো এক জিনিস, কিন্তু বাস্তব সেই প্রেক্ষাপট অবলোকন করা সেটা ভিন্ন জিনিস। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা অনেকেই জানি। আমরা যারা কাছে ছিলাম তারা দেখেছি সারা বাংলাদেশে আল্লামা আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস নতুন করে আর বলার কিছু নেই। উনি সর্বশেষ ছাত্র খেলাফতের যে মিটিংয়ে একটি দায়িত্ব ওনার কর্মী বাহিনীকে দিয়ে গেছেন। উনি সর্বশেষ বলে গিয়েছিলেন সেদিনের জালসায়, ইসলামের ঝান্ডা তোমাদের হাতে দিয়ে গেলাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই ইসলামের ঝান্ডার হেফাজত হচ্ছে না। ঠিক না বেঠিক? আগামীতে যারা ইসলামী ঐক্য জোট বা সিয়াসি এই আন্দোলনকে যারা অগ্রগামী করার জন্যে আজকের এই আয়োজন করেছেন, আমি আজকের এই কমিটির সকল নেতৃবৃন্দকে, আমার উস্তাদ যারা আছেন সকলকে, যারা নেতৃবৃন্দ আছে সকলকে আমি একটি অনুরোধ করব, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির যে সিয়াসতের ঝান্ডা আমাদের কাছে রেখে গেছেন, সেই সিয়াসতের ঝান্ডা যেন আর কোনোদিন অপমান না হয়। আমরা এই দেশের মানুষ এই
আমিনী রহমতুল্লাহি আলাইহির এই জান্ডার অপমান আর কোনোদিন দেখতে চাই না। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ আমলাপাড়া আল জামিয়াতুল আশরাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম, রাজপথের সংগ্রামী লড়াকু সৈনিক, বীর সিপাহ সালার, মুজাহিদে আজম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ প্রতিনিধি জনাব মাওলানা আবু ইউসুফ সাহেব দামাত বারাকাতুহু। আমার কাছে একটা কথা, এখন মজলিসে উপস্থিত যারা আছে তাদেরকে নিয়ে আমরা চলতে বায়াত গ্রহণ করতে কারা কারা রাজি আছে? আমি রাজি আছি হীন হায়াতে সর্ব অবস্থায়, ভালো মন্দ বিপদে আপদে সর্ব অবস্থায় ওনাদের সঙ্গে চলতে, যতক্ষণ পর্যন্ত ওনারা হকের উপরে থাকবে। যদি ওনারা দালাল হয়ে যায় তখন ছেড়ে যাবে একলাই। যতদিন ওনারা হকের উপরে থাকবে ততদিন ওনাদের সঙ্গে থাকতে আমি আমার শক্তি নিয়ে, আমার কেরানীগঞ্জবাসী নিয়ে থাকতে রাজি আছি। আপনারা রাজি আছেন তো? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির যে প্রতিচ্ছবি আমরা দেখেছি, আমি সেই প্রতিচ্ছবি মাওলানা সাখাওয়াত হুজুর রাজির মধ্যে আমরা দেখতে পাই। আমি যখনই শুনেছি মুফতি সাখাওয়াত হোসেন রাজির মাধ্যমে ইসলামী ঐক্যজোট ফেসিবাদ মুক্ত হয়ে আবার মাঠে নামবে, তখনই আমার ভিতরে একটা আশা সঞ্চার হয়েছে। আমার এই আশা সঞ্চার হয়েছে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির সৈনিকদেরকে, রুহানি সন্তানদেরকে ঐক্যবদ্ধ হয়ে অতীতের যত নাস্তিক মুরতাদ এবং বাতিলদের বিরুদ্ধে আন্দোলন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি রেখেছে, এখনো বাংলার জমিনে কোন ইসলামী আন্দোলন মুফতি আমিনীর রুহানি সৈনিকদেরকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। ইসলামী ঐক্যজোটকে মাইনাস করে, মুফতি সাখাওয়াত হুজুর রাজিকে মাইনাস করে, লালবাগকে মাইনাস করে বাংলার জমিনে কোন ইসলামী আন্দোলন কল্পনা করা যায় না। অথচ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি অতীতে যেমন লালবাগ ইসলামী আন্দোলনের ইসলামী সিয়াসি ইসলামী নেতৃত্বের কেন্দ্রবিন্দু ছিল, আমরা আশাবাদী আবারও মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জসিমউদ্দিন দামাত বারাকাতুহু আলিয়া, মাওলানা জুবাইর সাহেব এবং আমিনী সাহেব তাদের সকলের সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আবার লালবাগ বাংলাদেশের জনগণের ইসলামী আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে, ইমানের পাহারাদার হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার সম্মানিত শেখুল হাদিস, জাতীয় মুফতি বোর্ডের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মুফতি শামসুল আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন আবি মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليملي للظالم حتى إذا أخذه لم يفلته رواه الشيخان। আকাবির এবং আসলাফের মিশনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজকে ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন। এই কনভেনশনে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের লক্ষ কোটি জনতার আইডল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, মাজলুম আলিম দ্বীন, পরিচ্ছন্ন ব্যক্তি আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী ঐক্যজোটের সাবেক এবং বর্তমান ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দ। আলোচনা হয়েছে। আসলে আমরা সকলেই জানি যে ইসলামী আন্দোলন করা, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, আমরা যে মাযহাব লালন করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী
সেই খেলাফতের কাজ করা এটা ফরজ, আইম্মায়ে সালাসার নিকট ওয়াজিব। এটা এখন বিতর্ক হয়, আমরা মুফতি আমিনীর কাছ থেকে শুনেছি। সেই সুবাদে একদিক থেকে তিনি যেমন ছিলেন দেশ বরণ্য একজন আলেম, লালবাগ জামিয়ার প্রিন্সিপাল এবং শেখুল হাদিস, অন্য দিক থেকে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ইসলামী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ ও বিশ্বের যেখানেই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সূচনা হয়েছে তিনি সর্বপ্রথম বাংলাদেশ এই লালবাগের দপ্তর থেকে তিনি আওয়াজ তুলেছেন। সেই জন্য আমার ফারুক ভাই কথাটা বলে গিয়েছেন, হুজুরে বলতেন আদ-দীন ওয়াল মুলকু তাও আমান, রাষ্ট্র এবং ধর্ম দুটোটা জমক সন্তানের নেই। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তাহলে ইসলামের বিধিবিধান সামাজিকভাবে রাষ্ট্রীয় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কায়েম করা, প্রতিষ্ঠা করা এটা সহজ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তিনি ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, লালবাগ মাদ্রাসার শেখুল হাদিস এবং প্রিন্সিপাল, দুটাই ছিল যমজ সন্তানের নেই। হুজুরে ইন্তেকালের পরে এবং ফেসিবাদের এই 16 বছর আমাদের শামসুদ্দিন বোরাইলি সাহেব বলেছেন তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যায়, আমরাও যাই বিভিন্ন জায়গায়। যেই সময় বাংলাদেশের মধ্যে ইসলামী দল বলতে মানুষ মনে করত যে ইসলামী ঐক্য জোট, যেখানে গিয়েছেন সেখানে ইসলামী ঐক্য জোটকে সাধুবাদ জানিয়েছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইয়ের কারণে। এই 21 বৎসরে কোনো জায়গায় ইসলামী ঐক্য জোটের নাম নিশানা তো ছিলই না, বরং যদি পরিচয় দেওয়া হতো যে ইসলামী ঐক্য জোটের আমি সৈনিক, অত্যন্ত নিন্দাবাদ করত, দালাল বলতো এবং ফেসিবাদের অন্যতম সহযোগী হিসাবে এই ইসলামী ঐক্য জোটের মধ্যে তকমা লাগিয়ে ফেলেছে। সেজন্য সকলেই বলেছেন আমরা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই রুহানি সন্তান। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই কখনো কোনো জালেমের সঙ্গে কখনো আপোষ করে নাই, এটা ওনার রীতি ছিল। উনি মরে যাবে, জালেমের সঙ্গে আপোষ করবে না। হুজুর আমাদেরকে বলতেন ইন্নাল্লাহা লিয়ুমলি লিয-যালিমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দে, একবারে ছেড়ে দেন নাই। জালেমের জুলুম যত বেশি হবে তার পতন তত ভয়াবহ হবে। আজকে আমরা যারা জালেম ফেসিবাদী হাসিনা সরকারের খুনি হাসিনার সহযোগী ছিলাম, আমাদের কি অবস্থা। কেউ তো বাধ্য হয়ে ফেসিবাদীর সঙ্গে ছিল, অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, দল থেকে চলে গিয়েছেন। আর আমরা দেখি যারা ফেসিবাদীর সহযোগিতা ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ঘোষণা দেয়। যাই হোক, ইসলামী ঐক্য জোট মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ক্ষমতার জন্যে, টাকা পয়সার জন্যে, কোনো লোভের জন্যে তিনি ওই ইসলামী ঐক্য জোটের কাজ করে নাই। তিনি এখলাসানা মুখলাসানার জন্যে, ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করার জন্যে সমস্ত উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ নিয়ে তিনি যেভাবে সংগ্রাম করেছেন সেটাও আমাদের এখন করতে হবে। আমরা সকলেই জানি যে সংগঠনের জন্য একটা নেতার প্রয়োজন হয়, আর সেই নেতার নেতৃত্বের জন্য কিছু গুণ থাকতে হয়। এটাও হুজুরের মুখ থেকেই শুনেছি। 1 নম্বর যোগ্যতা, 2 নম্বর কঠিন সাহসিকতা, 3 নম্বর সময় উপযোগী পদক্ষেপ, 4 নম্বর সর্বপ্রকার লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে, 5 নম্বর জুলুম নির্যাতন সহ্য করার মন মানসিকতা থাকতে হবে। বর্তমানে আমি মনে করি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সহকারে আমাদের লালবাগের সমস্ত আকাবাই কেরাম যার জন্য দোয়া দিয়েছেন, বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তার কাছে সব রকমের যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। গোটা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা এবং যুবকদের ওপিনিয়ন, যে যুবকের মাধ্যমে সবকিছু সাধিত হয়। যতই হোক ক্লেশ, যুবরাই গর্বে দেশ। নুসিরতু বির রৌব মাসিরাতা শাহরিন, নুসিরতু বিশ শাবাব ওয়া খালাফানি শুয়ুখ। সেজন্যে আমরা যা হওয়ার তো হয়েছেই, এদিক সেদিক না গিয়ে আমাদের এক ভাই হাত তুলে আমাদেরকে প্রতিশ্রুতি নিয়েছেন। আলোচনার এখানে সময় নেই, বিজ্ঞ লোকজন আলোচনা করবে। আমরা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির এই মিশনকে, যেহেতু আমরা রুহানি তার শাগরেদ, রুহানি সন্তান, মুফতি সাখাওয়াত হোসেন রাজির মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব।
এবং ওনাকে সর্বাত্মক আমরা সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত না উনি কোনো ফেসিবাদীর সপক্ষে কথা বলে। রাজি আছেন? উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবাদান হাবশিয়া হাত্তা মা লাম ইয়ামুর বিমাসিয়াতিল্লাহ। আমার আশা ওর সঙ্গে চলে যে কোনোদিন মাসিয়াতিল্লাহকে সে আশ্রয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব আমরা যথাযথ ইনশাআল্লাহ পালন করব। আজকের এই জাতীয় কনভেনশনের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, এদেশের লক্ষ কোটি তরুণের রাহবার, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপা সালার হযরত আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। তিনি আজকের এই কর্মসূচি কমিটি এবং কর্মসূচি ঘোষণা করবেন। যেদিন গৃহবন্দী হয়েছিলেন, মূলত সেদিন থেকে ইসলামী ঐক্যজোট গৃহবন্দী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে ফেসিবাদের নখের আঁচড়ে থাবায় এক এক করে তছনছ হয়ে গেছে মুফতি আমিনুর রহমাউল্লাহর সংগঠন এবং প্রতিষ্ঠান। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে হয়, সরকারের প্রলোভনে পা দিয়েছে আমাদের কেউ কেউ। এক একটা অঞ্চল এলাকা, এক এক নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে গেছে ইসলামী ঐক্যজোট থেকে। নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন, আমরা দেখেছি যে তাদের বক্তৃতা, তাদের ভাষা, তাদের আক্ষেপ, তাদের চিন্তা চেতনায় নানা বিষয় আমাদের সামনে ফুটে উঠেছে। যেহেতু আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর গৃহবন্দী এবং এরপরে তার ইন্তেকালের পর, বিদায়ের পর, শাহাদাতের পর ফেসিবাদের জুলুম নির্যাতনের মুখে আমরা টিকতে পারিনি। যেহেতু আমাদের মধ্য থেকে কিছু লোকজন প্রলোভনে পড়ে, ধোকায় পড়ে ঐক্যজোটেরই অনেক নেতৃত্ব, অনেক দায়িত্বশীলকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যেহেতু পরবর্তীতে অবৈধভাবে কনভেনশন এবং নেতা নির্বাচিত হয়েছে, সেহেতু আজকের এই মুক্ত বাংলাদেশে নতুন করে ইসলামী ঐক্যজোটের সবগুলো পরিষদ সাজাবার চেষ্টা করা হচ্ছে। কেমন যেন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা। এই চেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই কনভেনশন। এই কনভেনশনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমাদের এই কমিটিগুলো এবং নির্বাহী কমিটির আংশিক ছোট্ট করে কর্মসূচি ঘোষণা করা হবে। লালবাগ জামিয়ার সন্তান আল্লামা মুফতি আমিন রহিমাল্লাহ রুহানি সন্তান যারা এসছেন, একটু ভেবে দেখেন আমরা কোথায় আছি। যে লালবাগ 70 বছর যাবৎ দিনী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে, আজকে লালবাগে একটা গালি হয়ে গেছে। কে কতটা দোষী, কে নির্দোষ, আমি সেটা যাচাই করতে যাই নাই, যাচাই করতে চাই নাও। সামগ্রিকভাবে আমরা আজকে অধঃপতিত। আমাদের নিজেদের লোকেরাই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা চেষ্টা করব কি করে আবার আলেম ওলামাদের সঙ্গে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। সেই চেষ্টার অংশ হচ্ছে আজকের এই অধিবেশন, কনভেনশন। আমি অনুরোধ করব, সত্যিকার অর্থেই যদি আল্লামা মুফতি আমিন রহমাল্লাহকে ভালোবাসেন, লালবাগ জামিয়াকে ভালোবাসেন, আমার অনুরোধ থাকবে চলুন কাঁধে কাঁধ মিলিয়ে লালবাগ জামিয়া, আকাবের আসলাফ এবং মুফতি আমিন রহমাল্লাহর মিশনকে আমরা এগিয়ে নিয়ে যাই। ইসলামী ঐক্যজোট একটা গঠনতন্ত্র ভিত্তিক পরিচালিত হয়। যে গঠনতন্ত্র আছে সেখানে মূলত এই জাতীয় কনভেনশন থেকে 3টা পরিষদ আমরা নির্বাচন করতে পারি। এর একটা হচ্ছে
উপদেষ্টা পরিষদ, দ্বিতীয় মজলিসের শুরা, তৃতীয় নির্বাহী কমিটি। একসময় ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরা এবং উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তাদের নাম শুনলে এখনো আমি অবাক হই। বাংলাদেশের এমন কোনো বড় ব্যক্তিত্ব ছিলেন না যারা ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা পরিষদে ছিলেন না। মজলিসে শুরা ইসলামী ঐক্যজোটের এতটাই শক্তিশালী ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি যে আমরা আর তেমন শক্তি এখন কোথাও পাচ্ছি না। তারপরেও আমরা শুরুটা করছি ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করব। উপদেষ্টা পরিষদে যাদের নাম আপনাদের সামনে প্রস্তাব করা হচ্ছে, অনেকে আগে থেকে উপদেষ্টা পরিষদে আছেন, অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথাও বলতে পারেনি। এই উপদেষ্টা পরিষদ অনেকটা প্রস্তাবনা আকারে থাকবেন। আমরা ইনশাআল্লাহ সকলের সঙ্গে কথা বলবো এবং এই পরিষদকে আরও দীর্ঘ করবার চেষ্টা করব। প্রস্তাবনায় থাকছেন হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, হযরত মাওলানা আব্দুল হক সাহেব মোমেন শাহী, হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আবুল হাসানাত আমিনী। এই পর্যন্ত আমরা আপনাদের সামনে প্রস্তাব হিসেবে রাখছি। আপনারা যদি মনে করেন যে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, আবার অনেকের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি, যদি মনে করেন এইভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে ইসলামী ঐক্যজোটের কাজকে বেগবান করা সম্ভব, হাত তোলে আপনারা আমার সঙ্গে সম্মতি জানাবেন ইনশাআল্লাহ। ইসলামী ঐক্যজোটের দ্বিতীয় কাজ হচ্ছে মজলিসে শুরা গঠন করা। ইসলামী ঐক্যজোটের যে মজলিসে শুরা, এটাই আসলে প্রকৃতপক্ষে ইসলামী ঐক্যজোটের পরিচালক এবং নিয়ন্ত্রণকারী। দলীয় সংবিধানের অনুচ্ছেদ 14 খ ধারা অনুযায়ী, দলীয় সংবিধানের অনুচ্ছেদ 14 খ ধারা অনুযায়ী ইসলামী ঐক্যজোট জাতীয় কনভেনশন থেকে একটি মজলিসে শুরা গঠন করবেন। এটা হচ্ছে আমাদের বর্তমান সংবিধান। এই বর্তমান সংবিধানের আলোকে আপনাদের সামনে মজলিসে শুরার জন্যে প্রস্তাবিত সদস্যদের নাম আমি পাঠ করছি, আপনাদের সম্মতিতে তা গৃহীত হবে। মজলিসে শুরায় 36 জন: মাওলানা আব্দুল কাদের সাহেব, হযরত মাওলানা আবু তাহের জিহাদি সাহেব, হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব, হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল লতিফ ফারুকি, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফাইজুল্লাহ আশরাফি, মাওলানা বেলাল হুসাইন, মুফতি শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, মাওলানা সাইফুল্লাহ হাবিবি, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা মনসুরুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রিয়াজুতুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা হেদায়তুল্লাহ গাজী, মাওলানা ইসমাইল বিন বেলায়েত, মাওলানা জুনেদ কাসিমি, মাওলানা আবদুল্লাহ ফরহাদ, মাওলানা আশরাফুদ্দিন মাহদি, মাওলানা আনিসুর রহমান, মাওলানা তসলিম আহমদ, মাওলানা আবুল খায়ের কুসুমপুরি, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আবু ইউসুফ, মাওলানা শিবলি খান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা সাইফুল ইসলাম উত্তরা, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আল আমিন সরাইলি এবং আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাজি। তাৎক্ষণিকভাবে এবং যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে নিয়ে আমরা ঘোষণা করছি, ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যজোট নিয়ে সামনে অগ্রসর হতে পারি, দিনে দিনে আবার আগের মতো আমাদের সঙ্গে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এবং নির্ভীক সৈনিক যারা ইসলামী আন্দোলন সংগ্রামের, তারা যুক্ত হবেন। আমাদের এই কলেবর বৃদ্ধি পাবে, আমাদের আরও কাজ বেগবান হবে ইনশাআল্লাহ। সর্বশেষ ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী মজলিসে শুরা থেকেই আসলে নির্বাহী কমিটি পাশ হয়ে থাকে। আজকে যেহেতু এখানে মজলিসে শুরার প্রায় সকল সদস্য এখানে আছেন, আর আমরা
ইসলামী ঐক্য জোটের নির্বাহী কমিটিও গঠন করা অতি দ্রুত প্রয়োজন। আমার মনে হয় অধিকাংশ শুরা সদস্য অতীতে কাজ করেছেন, বর্তমানে তাদের নাম আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কাজ করবেন। সকলের সামনে আমি নির্বাহী কমিটির আংশিক কয়েকটা প্রস্তাব করতে চাই। আপনারা একমত হলে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে নির্বাহী কমিটি, কয়েক ধাপে নির্বাহী কমিটির পুরো লিস্ট জাতির সামনে উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। আজকে উপদেষ্টা পরিষদে মূলত অনেকেই এমন আছেন যারা ইসলামী ঐক্য জোটে আগে কাজ করেছেন। মজলিসে শুরায়ও অনেকেই এমন আছেন যারা ইসলামী ঐক্য জোটে এখানে কাজ করেছেন। আমাদের আজকের এখানের মূলত প্রধান অতিথির জায়গা যিনি উপবেশন করে আছেন আমাদের মাওলানা আব্দুল কাদের সাহেব, নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার মোহতামিম সাহেব। হজরতের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে উনি নানা রকমের পরামর্শ দিয়েছেন। আমি আজকের হাউসে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে আপনাদের সামনে প্রস্তাব করছি হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব, যিনি ইসলামী ঐক্য জোটের এক সময় ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে যে ইসলামী ঐক্য জোটের উপদেষ্টা পরিষদ সেখানে ওনার নাম আছে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। আমরা মনে করি যে ঠিক এই দুর্দিনে, এই মুহূর্তে উনি আমাদের সাহারা দেবেন। আমি আপনাদের সামনে প্রস্তাব করছি ইসলামী ঐক্য জোটের 2024 থেকে 27 বছরগুলোর জন্যে যিনি সভাপতিত্ব করবেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব। আমার মনে হয় মসজিদ শুরা সদস্য এবং আমরা যারা এখানে এসেছি সকলে এ বিষয়ে একমত। সর্বসম্মতিক্রমে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন 2024 থেকে 27 পর্যন্ত উনি হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব। দ্বিতীয় যে বিষয় আসছে, আমরা কিছু নাম প্রস্তাব করছি আংশিক, সময় নিয়ে ওনারা বক্তৃতা করবেন ইনশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে সকলের নাম প্রস্তাব করব। এখানে 22 চেয়ারম্যান হিসেবে যাদের নাম এখানে এসে হজরত মাওলানা আবু তাহের জিহাদি সাহেব আগে থেকেই ছিলেন, হজরত মাওলানা জুবাইর আহমদ সাহেব, হজরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, হজরত মাওলানা লিহাজউদ্দিন সাহেব, হজরত মাওলানা আলী আজম সাহেব বিবারিয়া। এখনও সম্মতি দেন নাই, সম্মতি দিলে আমরা চূড়ান্তভাবে সেটা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিব ইনশাআল্লাহ। হজরত মাওলানা শওকত সরকার নরসুন্দি, কথা হয়েছে, অসুস্থতার কারণে আজকে আসতে পারেন নাই। আর মহাসচিব হিসেবে আমার নামও প্রস্তাবে আসছে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাজি। এটা অত্যন্ত একটা আমার জন্য দুর্ভাগ্য যে আমার মুখ থেকে এই শব্দগুলো বের হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার অনেক ভুল থাকতে পারে, আমি তো মানুষ। তবে এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এত কাজ করার সুযোগ দিয়েছেন, কোনো ধরনের বিতর্কে আমি জড়াতে চাই না, কোনো ধরনের একতলাফের জায়গায় আমি যেতে চাই না। এরপরেও শুরু করার জন্যে আমি এই পদের জন্য আমার নাম প্রস্তাব হয়েছে। আপনারা সম্মতি দিলে ইনশাআল্লাহ ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের যুগ্ম মহাসচিব হিসেবে কয়েকজন নাম প্রস্তাব এসছে। হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, মাওলানা মুফতি ফয়জুল্লাহ আশরাফি, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মুফতি শামসুল আলম সাহেব। সহকারী মহাসচিব হিসেবে যাদের নাম এসছে মাওলানা ফাইজুল্লাহ গাজী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, মাওলানা সাইফুল্লাহ হাবিবি। সাংগঠনিক সচিব হিসেবে যার নাম প্রস্তাবনায় এসছে মাওলানা মঞ্জুর মুজিব। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে যাদের নাম প্রস্তাব এসছে মাওলানা মনসুর হক, মাওলানা আবদুল্লাহ ইয়াহিয়া, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শহীদুল্লাহ ইনসাফি, মাওলানা আহসানুল্লাহ মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবু সাইম। সহকারী সাংগঠনিক সচিব হিসেবে প্রস্তাব এসছে মাওলানা আশরাফুদ্দিন মাহদি। প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা কাজী আজিজুল হক। সহকারী প্রচারে আছেন মাওলানা কাউসার আহমদ। দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে আসছেন মাওলানা রিয়াজউদ্দৌলা। সহকারী হিসেবে মাওলানা নাসির উদ্দিন। আন্তর্জাতিক বিষয়ক মাওলানা আব্দুল গফফার। ধর্ম বিষয়ক মাওলানা তোলহা। আইন ও বিচার বিষয়ক হিসেবে আগে থেকেই যিনি ছিলেন আইনবিদ, আইন বিশেষজ্ঞ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ গাজী সাহেব। আমাকে বলতেছে যে অনেক দিন তো একই পদে আছি, তো যেহেতু সবার প্রস্তাবনা এটা, আমি এটা ফালাইতে পারি নাই। তবে উনি যদি মনে করেন, আমরা তো আংশিক ঘোষণা করতেছি, ইনশাল্লাহ পরবর্তী ঘোষণায় আমরা এটা সংশোধন করে বাংলাদেশের লালবাগ কাটার অঞ্চল, এই অঞ্চলে মামলা মোকদ্দমা সবচাইতে বেশি যিনি বুঝেন
আমাদের মীর মাওলানা হেদায়েতুল্লাহ গাজী সাহেব। এই পদ থেকে উনি যেতে পারবেন না, চাইলে পাশাপাশি আরেকটা দায়িত্ব উনি পালন করতে পারবেন। দাওয়া বিষয়ক হিসেবে মাওলানা ইসমাইল বিন বেলায়েত আসছেন, মাওলানা জুনায়েদ কাসিমি যুব বিষয়ক সচিব, মাওলানা আবদুল্লাহ ফরাদ শিল্প বাণিজ্য বিষয়ক সচিব, মাওলানা শামীম আহমদ নির্বাহীর মধ্যে আসেন, মাওলানা জাফর আহমদ। এটা আংশিক, আমরা মানে 101 জন কমিটির মধ্যে হয়তো 30-32 জনকে আমরা পড়েছি। বিবারের মাওলানা বোরহানুদ্দিন কাসিম সাহেব এখানে আছেন। বিবারের বিষয়টা আসলে আমরা ওনাদের হাতেই ছাড়ি, ওনারা আলোচনা করবেন, আলোচনা করে ওনারা যেটা ভালো মনে করবেন আমাদের পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর ঘাঁটি হিসেবে আমরা সেভাবেই করার চেষ্টা করব। সময় অনেক দূর গড়িয়েছে, আমি মনে করি কমিটি, পদ পদবি এগুলো মাত্র আনুষ্ঠানিকতা। আমরা যদি কাজ করি, এখানে যারা আছেন এক এক করে নাম বলতে গেলে এক একজন এক এক কমিটির চেয়ারম্যান হওয়ার যোগ্য, এক একজন এক এক জাতীয় কমিটির মহাসচিব হওয়ার যোগ্য, অনেকে আসেনও বটে। আমি বিশেষ করে আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর যারা খেদমত করেছেন, যারা দেখেছেন, তাদের কাছে অনুরোধ করব আল্লামা মুফতি আমিনের আদর্শ যেন মাঠে মারা না যায়। আদর্শের সঙ্গে আপনারা থাকবেন, কাজ করবেন। আমি সাখাওয়াতকালকে বিভ্রান্ত হলে আমার সঙ্গে না থাকাই হবে আমার দাবি। ইনশাআল্লাহ আমরা এভাবে কাজ করে যাব। আজকে সূচনা, অনেক ফিতনা হচ্ছে, অনেক প্রতিবন্ধকতা হচ্ছে। আমরা কয়েকজন যদি মিলে কাজ করতে না পারি, এই ফিতনা প্রতিবন্ধকতা আমরা দূর করতে পারবো না। আমাদের আরও 3 জন সম্মানিত মেহমান আছেন, এখন আপনাদের সামনে আলোচনা করবেন। এই আজকের এই উদ্যোগের পিছনে যার অসীম মেহনত রয়েছেন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহাব, এরপরে বক্তৃতা করবেন হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহাব, সর্বশেষ নবনির্বাচিত চেয়ারম্যান, বলিষ্ঠ কণ্ঠস্বর। নারায়ণগঞ্জে আমি একাধিকবার যার বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছি, ফেসিবাদের বিরুদ্ধে যার বক্তৃতা যে কোনো রাজনৈতিক নেতার চাইতেও গুরুত্বপূর্ণ এবং তেজস্বী বক্তৃতা করে দোয়া করে দেবেন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। আপনাদের দোয়া প্রত্যাশী, সহযোগিতা প্রত্যাশী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্যোগকে দ্বীনের জন্য কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। আজকে ইসলামী ঐক্য জোটের জাতীয় কনভেনশনে যারা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি। সময় একেবারেই কম, কয়েক মিনিট সময় আছে জামাতের বাকি। তো শুধু একটা কথাই বলবো যে সারা দেশ গত মাসের 5 তারিখে স্বাধীন হয়েছে। আমরাও এই লালবাগ মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন ছিলাম 3.5 বছর। দীর্ঘ 3.5 বছর আমাদেরকে লালবাগ মাদ্রাসায় ঢুকতে দেওয়া হয় না, আসতে দেওয়া হয় না। লালবাগ মাদ্রাসা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বাধীনের সাথে সাথেই আমরা আবার লালবাগ মাদ্রাসায় আল্লাহ রহমতে প্রবেশ করছি। সমস্ত দায় দায়িত্ব আমরা নিজে হাতে নিয়েছি। সমস্ত কার্যক্রম, অফিসিয়াল, প্রশাসনিক সব কিছু আল্লাহ রহমতে আমাদের নিয়ন্ত্রণে আছে। আগে যেরকম ছিল ওইভাবেই এখন লালবাগ মাদ্রাসা শুরাই নিজামে চলবে। তো এই সরকারের, এই ফ্যাসিবাদ সরকারের পতনের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের যে কমিটিগুলি, এগুলি পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের যারা সহযোগিতা করছে আর যারা তাদের আওয়ামী লীগের পদে ছিল, এগুলি সব পালাইছে। এই ঐক্য জোটের নামে যারা পেট নীতি, যারা ঐক্য জোটের নামে যারা পেট চালাইছে, ঐক্য জোটের নামে যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, গুটি কতক 3-4 জন মানুষ ঐক্য জোটকে বিক্রি করছে। মুফতি আমিনের আদর্শকে তারা বিক্রি করছে। মুফতি আমিনের আদর্শে তারা ছিল না, যদিও নাকি এক সময় মুফতি আমিনের খুব জাদরেল কর্মী ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুফতি আমিনের আদর্শে তারা থাকতে পারেন নাই। টাকার লোভে তারা নিজের মুফতি আমিনের আদর্শকে, নিজের সত্তাকে তারা বিক্রি করে দিছে। তো তাদের মাঝে আবার কিছু কিছু আবার এই যে ফেসিবাদ সরকারকে যারা সহযোগিতা করছে, তারা আবার মাথা চারা দিয়া উঠছে। এই পাতি নেতা কিছু আছে, এদেরকে শিক্ষা দিতে হবে। যারা নাকি ইসলামী ঐক্য জোট নিয়ে আবার ষড়যন্ত্র করবে, তাদেরকে বাংলার জমিনে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তারা যেন বাধাচারা দিয়ে না উঠতে পারে, কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য আমাদের সবার সজাগ থাকতে হবে। যে এলাকায় আছেন এই দালালগুলি যদি যায়, তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া দরকার আপনারা শিক্ষা দিবেন। তার জন্য যে সহযোগিতা লাগে আমাদের কেন্দ্রের থেকে আমরা করব। আমরা তো কেন্দ্রীয়ভাবেও চেষ্টা করতেছি, এই ফেসিবাদ সরকারের যারা সহযোগিতা করছে, বিভিন্নভাবে এই সরকারে রাখার চেষ্টা করছে, তারা যদি ইনওয়ার মেনন যদি অ্যারেস্ট হইতে পারে, তবে এই গুরু ফয়জুল্লাহ আলতাফ কেন অ্যারেস্ট হবে না? এদেরও অ্যারেস্ট করা হবে। আমরা সেইভাবে আগাইতেছি ইনশাল্লাহ। আর ফয়জুল্লাহ আলতাফের কাজকে যারা এখনো জিয়ায় রাখতে চায়, যারা আবার নতুন করে ফয়জুল্লাহ আলতাফের কাজটাকে জিয়ায় রাখতে চায়, আগে বাড়তে চায়, এদেরকেও ছাড়া হবে না, এদেরকেও এই শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। তো কথা তো অনেক ছিল, বলতে পারলাম না। ইনশাআল্লাহ সামনে আবার কথা হবে, আরো দুজন আছে, ওনারা কথা বলবেন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন মাওলানা জুবায়ের আহমদ সাহেব, দাওয়াত বরকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভূমিকা ছাড়া আজকের সম্মেলন থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের নেতা, আমাদের কায়েদ, আমার ওস্তাদ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কথা তো বলার, আমি কথা বললে আমাদের প্রধান মেহমান কথা বলতে পারবেন না। শুধু এতটুকু বলি যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা লালবাগকেও নতুন করে স্বাধীন করেছি। ইসলামী ঐক্যজোটও আজ থেকে স্বাধীন। আমরা যদি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে বুকে ধারণ করি, তিনি আমাদের মাঝে নাই ঠিকই, কিন্তু আমরা আমাদের চেতনা যদি, তার চেতনা যদি আমরা লালন করি, ধারণ করি, তাহলে তিনি যতদিন ধারণ করব ততদিন আমাদের মাঝেই বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আর আমরা যদি মনে করি, যদি কোনো নেক আত্মা পৃথিবীতে বিচরণ করে বা পৃথিবীর হালত জানতে পারে, জানার সুযোগ থাকে, আমরা তো মনে করি যে নেক আত্মার সেটা সম্ভব। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছেই, পাশেই শুয়ে আছেন। উনি নিশ্চয়ই এটা উপলব্ধি হয়তো করতে পারবেন, যদি পারেন। এতদিন যিনি কান্না করেছেন, আজ থেকে তিনি অবশ্যই হাসছেন, খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন যে তার ইসলামী ঐক্যজোট মূল ধারায়, মূল চেতনায় ফিরে এসেছে ইনশাআল্লাহ। তিনি যেই চেতনা নিয়ে, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসলামী ঐক্যজোটের জন্ম দিয়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলা বর্তমান নেতৃত্বের হাতে পূর্ণ হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য মোনাজাত পরিচালনা করছেন ইসলামী ঐক্যজোটের বর্তমান সেশনের সম্মানিত মোহতারাম আমির, আমলাপাড়া মাদ্রাসার সুনাম ধন্য মোহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আল্লামা মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে স্থানটা খালি হয়েছে, ওই স্থানটা ওনার সুযোগ্য দামাত এবং মজলুম জননেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই স্থানটা পূরণ করবেন আশা করি ইনশাআল্লাহ। আশা করি মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সময়ে যেভাবে পুরা বাংলাদেশের মধ্যে ইসলামী ঐক্যজোটের একটা জোয়ার ছিল, ওই জোয়ার আবারও ইনশাআল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে পুরা দেশের মধ্যে সেই জোয়ার আবারও আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য, ইসলামী হুকুমতের জন্য বাংলার এই জমিন অত্যন্ত উর্বর। এর সাক্ষী হিসাবে এবং প্রমাণ হিসাবে আমি বলতে পারি এই কথা, হেফাজতে ইসলাম 9 মার্চের মধ্যে সম্প্রসারিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। মার্চ এপ্রিলের মধ্যে যখন যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, পুরা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ যেই জনতার স্রোত ছাপলা চত্বরের মধ্যে আসছে, এইটাই প্রমাণ করে এই বাংলার জমিন ইসলামী হুকুমতের জন্য একটা উর্বর জমিন। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখন যদিও নাকি তাসবির দানাগুলো
আলাদা আলাদা আছে, কিন্তু সুতার মধ্যে গাঁথলে এগুলা সব সুরা পুরা ছড়া হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের 92% মুসলমানের দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে না, এটা তো হইতেই পারে না। না হওয়ার কারণ হইল আমাদের মধ্যে বিচ্ছেদ, ইখতিলাফ, আমাদের ইখলাসের অভাব। আমি আশা করব ইনশাআল্লাহ আমরা সবাই ইখলাস নিয়ে, সর্বপ্রথম কথা হইল ইখলাসের সাথে কাজ করতে হবে। ইখলাসের সাথে যদি কাজ করা হয় ইনশাআল্লাহ আন্দোলন অবশ্যই আগায়া যাবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই। এই জন্য আমার সর্বপ্রথম কথা হইল আল্লাহর রাসূল যেই কথা বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়া আমাদের ইখতিয়ার করতে হবে। তাকওয়ার মূল হইল ইখলাস। ইখলাস আমাদের মধ্যে আসতে হবে, ইখলাসের সাথে আমাদের কাজ করতে হবে। এরপরে আমাদের মধ্যে ওয়াসসামঈ ওয়াত তাআ, যেটা আমাদের অভাব, আমাদের মধ্যে মানামানি নাই। না মানামানির করার কারণে আমি বড়, আমি নেতা হইতে হবে, এইটাই আমাদেরকে ধ্বংস করে দিয়ে দিছে। এটার থেকে আমরা সবাই ফিরে আসতে হবে। আমার দিল, আমি একেবারে ইখলাসের সাথে কাজ করব, আমি মানব আমি একজন সাধারণ কর্মী, আমি এই মনে করে আমি কাজ করতে হবে। যে ইখলাস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাযুল করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তার সেনাপতি থাকা অবস্থায় যেইভাবে তার মিশনকে সামনে নিয়ে আগাইছিলেন, সেই মিশন সেরকমভাবে সেই ইখলাসের সাথে আমরা ইনশাআল্লাহ আগাবো এবং মানব। আমি সাখাতুন হোসেন রাজি দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি তো নেতৃত্ব দিবেন, তিনি সব কিছু দিবেন। আমি ইনশাআল্লাহ শুধু থাকবো, দোয়া করব। আমি মসজিদ মাদ্রাসার মানুষ এবং দরসে তাদরিস নিয়ে সবসময় থাকি, এইটাই আমার জন্য মনের একটা আনন্দ। তার সাথে তারপরও কিন্তু আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং আদর্শগুলো যখন পড়া হয় তখন মনে চায় এই ময়দানের মধ্যে কাজ করতে। কিন্তু রাজনীতিটা এটা দুর্নীতি পরিণত হওয়ার কারণে আমাকে অনেক দল আমাকে এই রাজনীতির সাথে অংশগ্রহণ করার জন্য বিভিন্নভাবে বলছে। আমি সবগুলোকে প্রত্যাখ্যান করেছি, কিন্তু আমার দিলের মধ্যে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মহাব্বত অনেক বেশি থাকার কারণে আমি এই মুফতি সাহেবের ডাকে আমি ধারা দিয়েছি। আমি কোনো সময় আমি এগুলোর মধ্যে থাকি না, কারণ রাজনীতি মানে আমি জানি দুর্নীতি, এখানে মধ্যে দুর্নীতির আখড়া। কিন্তু আমি ইনশাআল্লাহ আমি সবাইকে এই কথা আমি আহ্বান করব, আমরা ইখলাসের সাথে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের ইখলাসের কমতি আছে, এগুলা সব কিছু দিল থেকে বের হইয়া আমরা কর্মী, সাধারণ কর্মী হিসেবে কাজ করতে হবে। কর্মী হিসেবে আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ। মুফতি আমিনী যেরকম সারা বাংলার মধ্যে জাগরণ সৃষ্টি করে দিয়েছিলেন, সেই জাগরণ আবারও সেই জাগরণ ইনশাআল্লাহ আমরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাবিনা হাবিবিনা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ যে পুরো দায়িত্ব আমাদের উপরে এসেছে, আল্লাহ এই দেশের মধ্যে ইসলামী হুকুমত আপনি কায়েম করে দিন। আল্লাহর রাসূলের সমস্ত আদর্শগুলা এই দেশের মধ্যে বাস্তবায়ন করে দিন, ইসলামী হুকুমত কায়েম করে দিয়ে দিন। আমিন। সুবহানা রাব্বিকা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।